হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু এইচডি এক্সক্লুসিভে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করতে চলেছি এইচএস থার্ড সেমিস্টার 2026কে টার্গেট করে বাংলা বিষয় থেকে আদরণী গল্প থেকে গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ প্রশ্ন পর্ব 2। পর্ব 1 আমরা আলোচনা করেছি, এবার আজকে আমরা আলোচনা করব পর্ব 2। তো পর্ব 1 এবং পর্ব 2 যারা দেখবে তাদের কিন্তু অবশ্যই অনেকটা প্র্যাকটিস হবে। তো যারা পর্ব 1 দেখুন অবশ্যই গিয়ে দেখে নাও। পর্ব 1 এর লিঙ্ক কিন্তু আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো আজকে ক্লাস শুরু করবো। তো তার আগে একটাই কথা বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য, এবং অবশ্যই ক্লাসগুলো বন্ধুদেরকে শেয়ার করবে এবং লাইক করবে, কমেন্ট করবে। এবং তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারাও কিন্তু অবশ্যই আমাদেরকে ফলো করবে, ক্লাস ভালো লাগলে লাইক করবে এবং অবশ্যই শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। তো চলো শুরু করি আজকে আমাদের ক্লাস। আমরা কিন্তু অনেক কম সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নেব। প্রথম প্রশ্ন তোমাদের সামনে 41 দাগের প্রশ্ন, কারণ আমরা পর্ব 1-এ 40টি প্রশ্ন শেষ করেছিলাম। তো আজকের থেকে আমাদের 41 দাগের প্রশ্ন শুরু হচ্ছে। 41 দাগের প্রশ্ন, মুখোপাধ্যায় মহাশয়ের কিসের অভাব ছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, ইংরেজি শিক্ষার। মুখোপাধ্যায় মহাশয়ের ইংরেজি শিক্ষার অভাব ছিল। নেক্সট প্রশ্ন, 42 দাগের প্রশ্ন, মুখোপাধ্যায় মহাশয় তার সংসার চালানোর জন্য কি করতেন? বা মুখোপাধ্যায় মহাশয় সংসার কিভাবে চলতো? বা মুখোপাধ্যায় মহাশয় কীভাবে সংসার চালাতেন? তো এখানে সঠিক উত্তর যাবে অপশন নম্বর বি, সুদের টাকায় সংসার চালাতেন তিনি। নেক্সট প্রশ্ন আমরা আসবো 43 দাগের প্রশ্ন, নতুন মোক্তারেরা কেমন পোশাক পরতেন? এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? নতুন মোক্তারেরা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, সামলা মাথায় দিতেন। নেক্সট প্রশ্ন 44 দাগের প্রশ্ন, জজ সাহেবের কথা শুনে মুখোপাধ্যায় মহাশয় কী প্রতিক্রিয়া দেখেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, তার চোখে জল এসে গিয়েছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন 45 দাগের প্রশ্ন, কোন কারণে মুখোপাধ্যায় মহাশয়ের সম্মান আদালতে কমতে থাকে? এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? মুখোপাধ্যায় মহাশয়ের সম্মান আদালতে কমতে থাকে কোন কারণে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, ইংরেজি না জানার কারণে। নেক্সট কোয়েশ্চেন 46 দাগের প্রশ্ন, মুখোপাধ্যায় মহাশয় কি বিক্রি করতে চাননি? এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, হাতি বিক্রি করতে যাননি। নেক্সট কোয়েশ্চেন 47 দাগের প্রশ্ন, মুখোপাধ্যায় মহাশয় আদরিণী হস্তিনীকে ভাড়া দেওয়ার জন্য কত টাকা ধার্য করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশন নম্বর বি, 4 টাকা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন 48 দাগের প্রশ্ন, হস্তি ভাড়া দিয়ে কত টাকা আয় হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, 15 থেকে 20 টাকা। নেক্সট প্রশ্ন, মুখোপাধ্যায়ের জ্যৈষ্ঠ পৌত্রের জন্য প্রতিদিন কত টাকা খরচ হতো? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, 5 থেকে 7 টাকা। নেক্সট কোয়েশ্চেন 50 দাগের প্রশ্ন, মুখোপাধ্যায় মহাশয়ের বিজ্ঞাপন কোথায় লাগানো হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 50 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, ল্যাম্পপোস্ট ও প্রকাশ্য স্থানে। নেক্সট 51 দাগের প্রশ্ন, 51 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে বলো প্রত্যেকে? প্রশ্নটা হলো, কল্যাণীর বিবাহের জন্য কনেপক্ষ কত টাকা দাবি করেছিল? প্রত্যেক কিন্তু কমেন্ট উত্তরগুলো জানাও, এবং অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য, এবং প্রত্যেকে কিন্তু শেয়ার করবে। দেখো এরকম গুরুত্বপূর্ণ পিডিএফ, এরকম ইম্পর্টেন্ট এরকম ক্লাস করার জন্য কিন্তু অনেক সময় খরচ হয় এবং অনেক কষ্টও হয়, ঠিক আছে? তো তার জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে। তো তার জন্য কিন্তু যারা আমাদের চ্যানেল হতো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করবে আজকের ক্লাসটি এবং প্রত্যেক ক্লাসগুলি। তোমরা অবশ্যই দেখবে, স্কিপ না করে পুরোটা দেখবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে, এবং কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, 2000 টাকা। নেক্সট, এবং ফেসবুকের ক্ষেত্রে আমি সেটাই বলবো, যারা নতুন আছে অবশ্যই ফলো করবে এবং অবশ্যই আমাদের পাশে থাকবে। 52 দাগের প্রশ্ন, মুখোপাধ্যায় মহাশয়ের কনিষ্ঠ পুত্র কোন পরীক্ষায় ফেল করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 52 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, বিএ পরীক্ষায় মুখোপাধ্যায় মহাশয়ের কনিষ্ঠ পুত্র ফেল করেছিল। নেক্সট কোয়েশ্চেন 53 দাগের প্রশ্ন, বলেছে মুখোপাধ্যায় মহাশয় হাতিটি কত টাকায় কিনেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বরে 2000 টাকায়। নেক্সট কোয়েশ্চেন, বন্ধুরা কত টাকায় হাতিটি বিক্রয়ের আশা করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 54 দাগের প্রশ্ন। 54 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, 3000 টাকায়। নেক্সট প্রশ্ন 55 দাগের প্রশ্ন, কোন মেলায় হাতি বিক্রির জন্য পাঠানো হয়েছিল?
কোন মেলায় হাতি বিক্রির জন্য পাঠানো হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, বামুনহাটের মেলা। নেক্সট কোয়েশ্চেন, 56 দাগের প্রশ্ন। বামুনহাটের মেলা কতদিন ধরে চলে? তাহলে আমরা দেখলাম যে হাতি বিক্রির জন্য বামুনহাটের মেলা পাঠানো হতো। এবারে বলছে বামুনহাটের মেলা কতদিন ধরে চলে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, 5 দিন ধরে চলে। নেক্সট 57 দাগের প্রশ্ন। হাতি বিদায় নেওয়ার আগে মুখোপাধ্যায় মহাশয় তাকে কি খাইয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি, রসগোল্লা। নেক্সট 58 দাগের প্রশ্ন। রসগোল্লার হাড়ি কে এনেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, পৌত্র। 59 দাগের প্রশ্ন। বিদায় বেলায় মুখোপাধ্যায় মহাশয় কি অনুভব করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, দুঃখ। নেক্সট 60 দাগের প্রশ্ন। কল্যাণের আশীর্বাদ কোন মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, বৈশাখ মাসে। নেক্সট প্রশ্ন 61 দাগের প্রশ্ন। কত তারিখে কল্যাণের বিবাহের কথা ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, 10ই জ্যৈষ্ঠ। 62 দাগের প্রশ্ন। আদরিণী ব্র্যাকেটে হাতি বিক্রি না হয়ে কেন ফিরে আসে? এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি, উপযুক্ত ক্রেতা পাওয়া যায়নি বলে বিক্রি না হয়ে ফিরে আসে। নেক্সট 63 দাগের প্রশ্ন। বামুনহাটের মেলার পর আদরিণীকে কোথায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, রসুলগঞ্জ। নেক্সট 64 দাগের প্রশ্ন। রসুলগঞ্জে কিসের মেলা অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন এ, পশু মেলা। নেক্সট 65 দাগের প্রশ্ন। কল্যাণী কি দেখে বুঝতে পারে যে হাতি কাঁদছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, তার চোখ দিয়ে জল পড়ছিল। নেক্সট 66 দাগের প্রশ্ন। মুখোপাধ্যায় কল্যাণের কথায় কি প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, দুঃখ পান। তিনি দুঃখ পেয়েছিলেন। 67 দাগের প্রশ্ন। বৃদ্ধ কেন আদরিণীকে দ্বিতীয়বার বিদায় জানাতে পারেননি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, তিনি কষ্ট পেয়েছিলেন বলে। নেক্সট 68 দাগের প্রশ্ন। বৃদ্ধ মুখোপাধ্যায় আদরিণীর কাছে কি প্রতিজ্ঞা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, তিনি হাতিকে দেখতে যাবেন। নেক্সট 69 দাগের প্রশ্ন। বৃদ্ধ মুখোপাধ্যায় আদরিণীর জন্য কি নিয়ে যাবেন বলে ভাবেন? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর বি, সন্দেশ ও রসগোল্লা। 70 দাগের প্রশ্ন। কোটেশন দিয়ে বলা আছে, তুই মনে অভিমান করিস নে মা। তারপরে কোটেশন শেষ দিয়ে হাইফেন দিয়ে বলা আছে, এখানে মা শব্দটির দ্বারা কাকে বোঝানো হয়েছে? তো এখানে মা শব্দটির দ্বারা বোঝানো হয়েছে অপশন নম্বর বি, আদরিণীকে। নেক্সট 71 দাগের প্রশ্ন। বৃদ্ধের শেষ কথাগুলোতে কি ধরনের আবেগ প্রকাশ পায়? সঠিক উত্তর অপশন নম্বর সি, ভালোবাসা ও বেদনা। নেক্সট 72 দাগের প্রশ্ন। মধ্যম পুত্র কি সংবাদ দেয়? সঠিক উত্তর অপশন নম্বর বি, আদরিণী অসুস্থ হয়ে পড়েছে। নেক্সট 73 দাগের প্রশ্ন। আদরিণীর কি সমস্যা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, তার পেটে ব্যথা হয়েছিল। নেক্সট প্রশ্ন 74 দাগের প্রশ্ন। আদরিণী কোথায় শুয়ে পড়েছিল? সঠিক উত্তর অপশন এ, আমবাগানে। নেক্সট মাহুতো আদরিণীর জন্য কি করেছিল? 75 দাগের প্রশ্ন। মাহুতো আদরিণীর জন্য কি করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, সারা রাত চিকিৎসা করেছিল। নেক্সট 76 দাগের প্রশ্ন। মুখোপাধ্যায় মহাশয় কি সিদ্ধান্ত নেন? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? মুখোপাধ্যায় মহাশয় সিদ্ধান্ত নেন তিনি আদরিণীকে দেখতে যাবেন। ওকে, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন 77 দাগের প্রশ্ন। বৃদ্ধের সঙ্গে কে রওনা হন? সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, জ্যেষ্ঠ পুত্র। 78 দাগের প্রশ্ন। পথ দেখানোর জন্য কার সাহায্য নেওয়া হয়? পথ দেখানোর জন্য সাহায্য নেওয়া হয় এক চাষির। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বৃদ্ধ গন্তব্যে পৌঁছানোর পর কি দেখলেন? 79 দাগের প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, আদরিণী মারা গেছে। লাস্ট প্রশ্ন আমাদের প্র্যাকটিস সেটের আজকের 80 নম্বর প্রশ্ন। আদরিণীর মৃত্যুর পর বৃদ্ধ মুখোপাধ্যায় কতদিন বেঁচে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে?
আদরণীর মৃত্যুর পর বৃদ্ধ মুখোপাধ্যায় বেঁচে ছিলেন 2 মাস। তো এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আমাদের আজকের ক্লাস আশা করি ভালো লেগেছে এবং আমরা খুব দ্রুত অনেকগুলি প্রশ্ন প্র্যাকটিস করলাম। তো এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য বিভিন্ন বিষয়ের ওপর তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে এবং আজকের ক্লাস ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে কেমন লাগলো এবং প্রেজেন্টেশনটি কেমন লাগলো এবং ক্লাসে বুঝতে পেরেছো কি পারোনি, কোথাও অসুবিধা থাকলে সেটা কমেন্ট করবে এবং অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে এবং যারা যারা ফেসবুক থেকে দেখছো তাদের ক্ষেত্রেও সেম বলবো, ফলো করবে আমাদের এবং লাইক কমেন্ট করতে ভুলো না এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।